আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। যারা সচেতন নাগরিক আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাতিল করা হয়েছে, আজকের ভিডিওতে জানতে পারবেন। এটি মূলত 21tv.com দেখতে পাচ্ছেন, অনলাইন একটি পত্রিকায় এই নিউজটা ছাপিয়েছে, একটি অথেন্টিক নিউজ। যে কোন কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হেডিং দেওয়া আছে, ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি বিএনপির। আমি একটু বিস্তারিত বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। শেখ হাসিনা সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করছে বিএনপি। ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের পদ বাতিলের আহ্বান করছে দলটি। অর্থাৎ যেসব চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেগুলো শেখ হাসিনার আমলে হয়েছে, সেজন্য তখন কিন্তু সুষ্ঠু একটি নির্বাচন হয়নি, সবাই বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। সেজন্য বিএনপি এখন দাবি তুলেছেন যে তারা বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান, তাদেরকে বাতিল করতে হবে। এই জন্য বিএনপি এই দাবিটি তুলেছেন। গত 23শে সেপ্টেম্বর বিএনপির স্থানীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে দলটি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তথ্য জানানো হয়। গুলশান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সবার বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, পার্বত্য জেলাগুলোতে উদ্ভূত সংঘাতের ঘটনাগুলোকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই মনে করে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী সংক্রান্তের একটি অংশ হিসেবে এই ধরনের সংঘাতের সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএনপি একটি দাবি তুলেছে যে আগের যে চেয়ারম্যান রয়েছে তারা মূলত অবৈধভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে, সেজন্য তাদেরকে বাতিল করতে হবে এবং তাদেরকে সরাতে হবে। আপনারা জানেন অনেক চেয়ারম্যান পালিয়ে গেছেন, ভারত পালিয়ে গেছেন অনেক চেয়ারম্যান। অনেক চেয়ারম্যান মূলত পালানোর কারণে অনেক জায়গায় খালি হয়ে গেছেন, সেখানে প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করতেছেন আপাতত। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, সেখানে নতুন চেয়ারম্যান আসবে। যারা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল তাদেরকে বাতিল করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা অবৈধভাবে চেয়ারম্যান হয়েছে, বিনা ভোটে চেয়ারম্যান হয়েছিল। সেজন্য বিএনপি দাবি তুলেছে যে সকল ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি করেছেন দলটি।